ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছের দূরের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা এক এক করে 5টি গ্রুপের 30 জন প্রতিযোগিতা আমরা উপভোগ করেছি। আজকে আমরা হাজির হয়েছি সর্বশেষ 6 জন প্রতিযোগীকে নিয়ে। আর এই 6 জন প্রতিযোগীরা ওনারা এসেছেন হায়দারি গ্রুপ থেকে। হায়দারি গ্রুপের 6 জন প্রতিযোগী আমাদের সাথে আছে বিশিষ্ট নাতখা মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বাঁধন, আমাদের সাথে আছে বিশিষ্ট নাতখা মোহাম্মদ শহীদুল ইসলাম, আমাদের দর্শক সারিতে আছে শিশু শিল্পী মোহাম্মদ আহমদুল্লাহ ত্বকি এবং আমাদের নির্বাচিত দর্শকবৃন্দ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের 6 জন প্রতিযোগী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং আমি আপনাদের পরিচয় পর্বটা শুরু করতে চাচ্ছি। আমার ডান দিক থেকে প্রত্যেকে আপনারা আপনাদের প্রথমে নাম বলবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলবেন, কোন ক্লাসে পড়ছেন এবং কোন জেলা থেকে এসেছেন, এই তথ্যগুলি আমাদেরকে জানাবেন। জি বলুন, আপনি বলুন। আমি মোহাম্মদ রহমতুল্লাহ, আমি এসেছি কুমিল্লা জেলা থেকে। আমি বর্তমানে অধ্যয়নরত আছি আলহেরা দারুসিনাত কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীতে। জি আপনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আনোয়ারুস সাআদাত, আমি এসেছি সাতক্ষীরা জেলা হতে এবং আমি বর্তমানে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। জি আপনি বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি শাহরিয়ার রহমান নিহাল, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এবং এসেছি চট্টগ্রাম জেলা হতে। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইব্রাহিম, অধ্যয়নরত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। আমি এসেছি কক্সবাজার জেলা মহিষালবাজার থেকে। মাশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আশিকুর রহমান হাম্মাদ, আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। আমি সুহিলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীতে অধ্যয়নরত আছি। মাশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রেজা, আমি বর্তমানে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় 9ম শ্রেণীতে অধ্যয়নরত আছি, জেলা চট্টগ্রাম। আমি আপনাদের 6 জনকে স্বাগত জানাচ্ছি এবং এই 6 জনের মধ্যে আমাদের 4 জন প্রতিযোগী রয়েছেন যারা বিগত বছরেও আমাদের সাথে এই টিভি রাউন্ডে অংশগ্রহণ করেছেন। এবং দর্শক, আপনারা হয়তো জানেন আমাদের এই টিভি রাউন্ডে যারা অংশগ্রহণ করে তারা সর্বমোট 2বার সুযোগ পেয়ে থাকেন। আমাদের এই 4 জন প্রতিযোগী তারা গত বছরও সুযোগ পেয়েছেন, এই বছরই ওনাদের জন্য শেষ সুযোগ। দেখা যাক এই বছর যারা দ্বিতীয়বার সুযোগ নিয়েছেন ওনারা কতটুকু আমাদের সাথে থাকতে পারে। সবার জন্য শুভকামনা রইল। দর্শক, আমরা শুরু করব আমাদের প্রথম সেগমেন্ট। আজকেরই পর্বে আমরা 3টি সেগমেন্ট করব। প্রথম সেগমেন্ট থাকবে জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে এমসিকিউ এবং তৃতীয় সেগমেন্ট হচ্ছে মদিনার সুর। শুরু করছি প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হবে। অল্প কথায় আপনাদেরকে উত্তরটি বলতে হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার, ঠিক আছে? আশা করছি আপনারা আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিবেন। আমি ডান দিক থেকে শুরু করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন নবীর উম্মতদের গরু জবের আদেশ করা হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালামের উম্মতদের গরু জবের আদেশ দেওয়া হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে গরু জবের আদেশ করা হয়েছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, কোন নবীর উম্মতরা আসমান থেকে খাদ্য মায়েদা প্রার্থনা করেছিল? হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা আসমান থেকে মায়েদা প্রার্থনা করেছিল। আপনার দ্বিতীয় জবাবটিও সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমি চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন 2 জন নবীর উটনি জান্নাতে প্রবেশ করবে? প্রথম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি এবং দ্বিতীয় হজরত সালেহ আলাইহিস সালামের উটনি। হযরত সালেহ আলাইহিস সালামের উটনি এবং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি, এই 2টি উটনি জান্নাতে প্রবেশ করবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার পর যখন উনি ইন্তেকাল করবেন তখন ওনাকে কোথায় দাফন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে ওনাকে দাফন করা হবে। অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেখানে রওজা মোবারক আরাম ফরমাচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা মোবারক, সেখানেই হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ফেরেশতাগণ সর্বমোট কয়জন ব্যক্তিকে গোসল করিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতাগণ সর্বমোট 2 জন ব্যক্তিকে গোসল করিয়েছেন। প্রথম জন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় জন সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখন কোথায় গোসল করানো হয়েছিল? এটি যদিও সিলেবাসে নাই এবং এটা আমাদের প্রতিযোগিতার অংশ না, আমি জাস্ট আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। হযরত হানজালা যুদ্ধের ময়দানে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেন, তখন ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে ওনাকে গোসল করিয়েছেন। যাই হোক, আপনি আমাদের যে প্রশ্নটি ছিল সেটির উত্তর দিতে পেরেছেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কয়জন নবীর স্ত্রী কাফের ছিলেন? 2 জন। 2 জন। কোন 2 জন? হযরত লূত আলাইহিস সালাম জি, এবং নূহ আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম ওনাদের স্ত্রীগণ কাফের ছিল। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগী। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন নবীর আমলে আল্লাহর গজব থেকে নবীসহ মাত্র 3 জন ব্যক্তি রেহাই পেয়েছিলেন? হযরত হুদ আলাইহিস সালাম এবং ওনার 2 মেয়ে এবং উনি। হযরত লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম এবং ওনার 2 মেয়ে। ওনার 2 মেয়ে, ওনারা 3 জন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব থেকে রক্ষা করেছেন এবং গোটা উম্মতের উপর আল্লাহ পাক আযাব নাযিল করেছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, সর্বপ্রথম কোন নবীকে নবুয়ত ও বাদশাহী একত্রে দান করা হয়েছে? হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত। হযরত দাউদ আলাইহিস সালামকে সর্বপ্রথম নবুয়ত এবং বাদশাহী একত্রে দান করা হয়েছে। আপনার এই দ্বিতীয় উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন, একজন নবী আরেকজন নবীর কাছে তার কন্যাকে বিবাহের প্রস্তাব করেন, সেই 2 নবীর নাম কি? হযরত শুআইব আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে কাকে প্রস্তাব করেছিল? হযরত শুআইব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে প্রস্তাব করেছিল। হযরত শুআইব আলাইহিস সালামের কন্যার জন্য মূসা আলাইহিস সালামকে প্রস্তাব করা হয়েছে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলতেন তখন ওনার সাথে কি আর কেউ থাকতেন? না, ওনার সাথে আর কেউ থাকতো না, শুধু উনি কথা বলতেন। উনি কথা বলতেন, আর জিবরিল আলাইহিস সালামও থাকতেন না? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম থাকতেন। জিবরিল আলাইহিস সালাম থাকতেন। তো আপনি প্রথমে বলেন কেউ থাকতেন না, এখন আমি বলে দেওয়ার পর বলছেন জিবরিল আলাইহিস সালাম থাকতেন। আমি বলে দেওয়ার পরে বললে তো হবে না। উত্তরটি হচ্ছে জিবরিল আলাইহিস সালাম থাকতেন, তবে তখন কথা বলার সময় একটি পর্দা দেওয়া হতো, যে পর্দার কারণে শুধুমাত্র হযরত মূসা আলাইহিস সালাম শুনতে পেতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতে পেতেন না। আপনার উত্তরটি সঠিক হয়নি। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য প্রথম প্রশ্ন, মূসা আলাইহিস সালাম এবং কারুনের মধ্যে কি আত্মীয়তার সম্পর্ক ছিল? জি। কি সম্পর্ক ছিল? ওনারা চাচাতো ভাই ছিল অথবা খালাতো ভাই ছিল। চাচাতো ভাই ছিল অথবা খালাতো ভাই ছিল। কেউ কেউ বলেছেন চাচাতো ভাই ছিল, কেউ কেউ বলেছেন ফুফাতো ভাই ছিল, খালাতো ভাই নয়। আপনি ফুফাতো ভাইয়ের জায়গায় খালাতো ভাই বলেছেন, একটি অংশ আপনি বাদ দিয়েছেন, যার কারণে আপনাকে 3.5 নাম্বার দেওয়া হচ্ছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কারুনকে তার সম্পদ সহ মাটির মধ্যে দাফন করে দেওয়া হয়েছিল কেন? কেন তার উপরে এই আযাব এসেছে? উত্তরটি আমার জানা নেই। উত্তরটি হচ্ছে কারণ যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণের এই পরিণতি
ভোগ করার জন্য আল্লাহ পাক শাস্তি দিয়েছে, সে তার সম্পদ সহ মাটির মধ্যে দাফন হয়ে গেছে। আর এর সাথে শেষ করলাম দর্শক আমাদের প্রথম সেগমেন্টটি ছিল জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। আমি আমাদের এই 4 জন প্রতিযোগী যারা বিগত সিজনেও আমাদের সাথে ছিলেন, তার মধ্যে আনোয়ার সাদাত, আপনার কাছে জানতে চাই আপনি কি ভেবে আবার দ্বিতীয়বার আমাদের সাথে যুক্ত হলেন? আলহামদুলিল্লাহ, প্রথমবার আমি যখন দিয়েছিলাম তখন মদিনার মুসাফির হওয়ার জন্য দিয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে অথবা ভাগ্য সহায় ছিল না, সেজন্য হয়তো আমি শেষ পর্যন্ত টিকতে পারি নাই এবং মদিনার মুসাফির হতে পারি নাই। কিন্তু এবছর আবার একই নিয়ত করে শুধুমাত্র মদিনার মুসাফির হওয়ার জন্য আবার অডিশন দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আসতে পেরেছি। মাশাআল্লাহ, আল্লাহ আপনার নিয়তকে কবুল করুক। মোহাম্মদ নিহাল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও গত বছর আমাদের সাথে ছিলেন, এই বছর আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনি এখন কোন ক্লাসে পড়ছেন? আমি আলিম দ্বিতীয় বর্ষে। আলিম দ্বিতীয় বর্ষে। আমাদের প্রতিযোগিতার নিয়মও হচ্ছে সর্বশেষ আলিম দ্বিতীয় বর্ষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওয়া যায় এবং দ্বিতীয়বার এটাই আপনার শেষ সুযোগ। তো এই সুযোগকে আপনি কাজে লাগানোর চেষ্টা করছেন। তো এই যে আপনি যে আবারও আমাদের সাথে আসলেন, যদি এখান থেকে কোনো কারণে, আমি বলছি না আপনি বাদ হয়ে যাবেন, তারপর যদি মনে হয় যে আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে পারছেন না, সেক্ষেত্রে আপনি তৃতীয়বার তার সুযোগ নেই, তখন আপনি কি করবেন? সেটা আমি প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আবারও আমাকে সুযোগ দিছে। আমি চাই আবারও সে পূর্বে যে আশা নিয়ে আসছিলাম মদিনা মুনাওয়ারা গুম্বদে খাজরার সামনে দাঁড়িয়ে বুক ভরা প্রেম আর ভালোবাসা নিয়ে সালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ বলতে পারি, এই প্রতিযোগিতার মাধ্যমে যেন যেতে পারি সে আশা নিয়ে আসছিলাম। যদি কোয়ার্টার ফাইনাল থেকে আমি বাদ পড়ছিলাম গত বছর। জি, গত বছর। এবছর আবারও সেই কাঙ্ক্ষিত আশা নিয়ে আসছি। আমি সকলের কাছে দোয়ার আরজি এবং দর্শকবৃন্দর কাছে আমি দোয়ার আরজি আমি অদমের জন্য, যেন আমি এই কাঙ্ক্ষিত সাফল্যের চূড়ায় যেন পৌঁছতে পারি। আমরা আপনার জন্য সেই দোয়া করি। তো শুধু দোয়াতে তো কাজ হবে না, আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি এই আমাদের এই প্রতিযোগিতার জন্য কতটুকু পড়াশোনা করেছেন, বা আমাদের এই প্রতিযোগিতার যে সিলেবাস, এই সিলেবাসটা আপনার যে দৈনিক পাঠ্যসূচি যেটি আপনার ক্লাস কার্যক্রমের সাথে এটা সামঞ্জস্য আছে কিনা? আসলে এটা যদি বলতে চাই, আমার বর্তমানে টেস্ট পরীক্ষা চলতেছে, আমি টেস্ট পরীক্ষা না দিয়ে চলে আসছি এখানে। আচ্ছা, তো সেটা আপনার মাদ্রাসায় কোনো অসুবিধা হবে না? না, ছুটি নিয়েছে। যদি এটা ছুটি নিয়েছেন, আমি জানতে চাচ্ছি যে আমাদের যে সিলেবাস যেটি আপনারা পড়েছেন সেটি আপনাদের মাদ্রাসার যে পড়াশোনা সেটার সাথে সহায়ক কিনা? সেটার পাশাপাশি আমরা পরীক্ষার পড়াও পড়ছি মাঝে মধ্যে। ওটা বেশিরভাগ আমি 100% থেকে আমি 70% এটাই সময় দিছি আমি সিলেবাসের মধ্যে। এখন পড়া দিয়ে তো হবে না, সবাই আমরা প্রতিযোগিতা একসাথে রুমের মধ্যে। এটাও বলছিলাম যে আসলে এখানে মকবুলিয়াতের একটা বিষয় আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ডাকবে তাকে তো কেউ আটকাতে পারবে না। আর এখন আমি যদি পড়ছি, এখন আল্লাহ যদি চাই তাহলে সামনে অগ্রসর হতে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই তার মনের নিয়ত অনুযায়ী আল্লাহ পাক যেন বরকত দান করে এবং সবাই যেন সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছতে পারে, সবার জন্য সেই শুভকামনা। আমরা শুরু করব আমাদের দ্বিতীয় সেগমেন্টটি হচ্ছে এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। এমসিকিউ সেগমেন্টের নিয়মটি আপনাদের জানা আছে, তারপর আমি আবারও স্মরণ করে দিচ্ছি। আপনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে, 4টি অপশন বলে দেওয়া হবে। প্রশ্ন করার সাথে সাথে কাউন্টডাউন শুরু হবে। 45 সেকেন্ড সময়ের মধ্যে আপনাদেরকে সঠিক উত্তরটি বলতে হবে। সঠিক উত্তরের জন্য থাকবে 5 নাম্বার, উত্তর ভুল হলে কোনো মাইনাস নাম্বার নেই। আমি শুরু করছি আমার ডান দিক থেকে। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহর হুকুমে সর্বপ্রথম কোন ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন? অপশন 1 হযরত জিবরিল আলাইহিস সালাম, অপশন 2 হযরত ইসরাফিল আলাইহিস সালাম, অপশন 3 হযরত মিকাইল আলাইহিস সালাম, অপশন 4 হযরত আজরাইল আলাইহিস সালাম। আপনার সময় চলছে। আল্লাহর হুকুমে সর্বপ্রথম কোন ফেরেশতা আদম অপশনগুলো আবার? হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম লক করে দিবেন? জি, লক করে দেওয়া হোক। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে জাদ্দুল আম্বিয়া কোন নবীর উপাধি? অপশন 1 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অপশন 2 হযরত নূহ আলাইহিস সালাম, অপশন 3
হযরত মূসা আলাইহিস সালাম, অপশন 4 হযরত ইসহাক আলাইহিস সালাম। আপনার সময় চলছে। জাদ্দুল আম্বিয়া কোন নবীর উপাধি? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 1 হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি কি লক করে দিতে চান? জি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উপাধি আপনি বলেছেন জাদ্দুল আম্বিয়া। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার কাছে কি কারণে মনে হলো যে উনি জাদ্দুল আম্বিয়া? কি কারণে ওনাকে জাদ্দুল আম্বিয়া বলা হয়? কারণ আমি ওটা পড়েছি সিলেবাসের মধ্যে, সেজন্য। সিলেবাসের মধ্যে পড়েছেন, আচ্ছা। কিন্তু আপনার কারণটি জানা নেই। কারণ ওনার বংশধারায় অসংখ্য আম্বিয়া আলাইহিমুসসালামও দুনিয়াতে এসেছেন। যেমন হযরত ইসহাক আলাইহিস সালাম ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ওনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ ইসলামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম, ঠিক একইভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, প্রত্যেকেই কিন্তু বনী ইসরাইল থেকে এসেছেন। আবার অপরদিকে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, এবং সেই বংশ দ্বারাও কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, সেই জন্য ওনাকে জাদ্দুল আম্বিয়া বলা হয়। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন নবীর লাঠির আঘাতে ঝর্ণা সৃষ্টি হয়েছিল? অপশন 1 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অপশন 2 হযরত মূসা আলাইহিস সালাম, অপশন 3 হযরত দাউদ আলাইহিস সালাম, অপশন 4 হযরত নূহ আলাইহিস সালাম। কোন নবীর লাঠির আঘাতে ঝর্ণা সৃষ্টি হয়েছিল? আপনার সময় চলছে। দ্রুত বলতে হবে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম লক করতে চাচ্ছেন? জি, ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক হযরত মূসা আলাইহিস সালাম। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে কয়টি ঝর্ণা সৃষ্টি হয়েছিল? অপশন 1 7টি, অপশন 2 12টি, অপশন 3 10টি, অপশন 4 5টি। সময় চলছে। দ্রুত উত্তর দিতে হবে, সময় ফুরিয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে কয়টি ঝর্ণা সৃষ্টি হয়েছিল? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 2 12টি। অপশন 2 12টি। লক করে দিবেন? ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক অপশন 2 12টি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখেন চাঁদ, সূর্য ও তারা ওনাকে সেজদা করছে, তখন ওনার বয়স কত ছিল? অপশন 1 10 বছর, অপশন 2 12 বছর, অপশন 3 15 বছর, অপশন 4 17 বছর। সময় চলছে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন 2 12 বছর। লক করে দিতে চান? জি। লক করে দেওয়া হোক অপশন 2 12 বছর। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোরআনে সর্বপ্রথম কোন নবীর নাম এসেছে? অপশন 1 হযরত নূহ আলাইহিস সালামের নাম, অপশন 2 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অপশন 3 হযরত আদম আলাইহিস সালাম, অপশন 4 হযরত মূসা আলাইহিস সালাম। কোরআনে সর্বপ্রথম কোন নবীর নাম এসেছে? হযরত আদম আলাইহিস সালাম। লক করে দিবেন? জি। হযরত আদম আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে সর্বপ্রথম এসেছে। আপনি লক করেছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের 6 জন প্রতিযোগী প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে। সবাইকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমরা শুরু করব আমাদের সর্বশেষ সেগমেন্ট, মদিনার সুর সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে শুরু করছি মদিনার সুর সেগমেন্টটি। এই সেগমেন্টের নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের প্রত্যেককে একটি করে সুর শোনানো হবে। 30 সেকেন্ড সময়ের মধ্যে সুর শুনে 2 লাইন অন্তত বলতে হবে যে এটি কোন হাম, নাত অথবা গজলের সুর। 2 লাইন পরিপূর্ণ বলতে পারলে 5 নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, শুরু করছি। আমাদের ডান দিক থেকে প্রতিযোগীর জন্য সুর শোনানো হচ্ছে।
বলুন। একটি উর্দু নাত রসুল। পারছেন না? আমাদের সম্মানিত নাতখাবিন্দু যদি আপনি একটু বলে দেন। मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले, मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले। মুঝে দর পে ফির বুলানা মাদানী মদিনে ওয়ালে, এটি ছিল এই নাতের সুর। যাই হোক, পরবর্তী প্রতিযোগী আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। হয়নি, আমরা সঠিক উত্তরটি জানবো। আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। মাশাআল্লাহ, আমাদের সময় তো নাতখা আপনিও কিছুদিন আগেই মাত্র মদিনা শরীফের জিয়ারত করে এসেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের যেন সেই সৌভাগ্য নসিব করে, আমরাও যেন এরকম বারবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যেতে পারি। আমিন। হ্যাঁ, সেটি ছিল আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী, তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। এসেছি এটি একটি উর্দু। काबे की रौनक, काबे का मंजर, अल्लाह अकबर अल्लाह अकबर, देखो तो देखे जाओ बराबर, अल्लाह अकबर अल्लाह अकबर, काबे की रौनक, काबे का मंजर, अल्लाह अकबर अल्लाह अकबर, देखो तो देखे जाओ बराबर, अल्लाह अकबर अल्लाह अकबर। জি, আপনি মনে একটু কনফিউজ হয়ে গিয়েছিলেন। আমি বাংলা একটা আছে এরকম, এসেছি একা যাবো যে কা সুর একই না, কিন্তু দ্বিতীয় লাইনের সুরটা কিন্তু একরকম না, একটু সেই কারণে পার্থক্য আছে। উর্দু বলছেন তাই আসে গেছে। আচ্ছা, আমি বারবার বলে দেওয়ার পরে আপনি চলে আসে। গত পর্বে আমার মনে আছে সেরকম একটি ঘটনা ঘটেছিল, আমি আপনাকে এরকম ক্লু দিয়েছিলাম। যাই হোক, একটি ক্লু পর্যন্ত আমি দিয়ে থাকি, আপনি সেই ক্লুর সঠিক ব্যবহার করেন প্রত্যেকবার, এবারও সেটাই করলেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। फैसलों को तकल्लुफ है हम सियागर, हम भी बेबस नहीं ने
सहारा नहीं। फासलों को तकल्लुफ है हम से अगर हम भी बेबस नहीं बेसहारा नहीं। खुद उन्हीं को पुकारेंगे हम दूर से रास्ते में अगर पाँव थक जाएंगे। আপনার উত্তরটি সঠিক হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পঞ্চম প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা হয়নি, সঠিক উত্তরটি বলে দিন। लुत्फ उनका आम हो ही जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। शाद हर ना काम हो ही जाएगा, जाएगा जाएगा जाएगा। लुत्फ उनका आम हो ही जाएगा। লুৎফ উনকা আম হো হি জায়েগা, এটি ছিল সঠিক উত্তর। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য একটি টিউন শোনানো হচ্ছে। জি বলুন। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। दूम मसीह है, दूम मसीह है। रहमत वाला आया नबी है, সবাই পড়েন। रहमत वाला आया नबी है। धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। आका के महफिल जो भी सजाए, आका के महफिल जो भी सजाए, गर्क से रागा सबको बुलाए, गर्क से रागा सबको बुलाए। आका के महफिल जो भी सजाए, आका के महफिल जो भी सजाए, कर्क से रागा सबको बुलाए, कर्क से रागा सबको बुलाए। उसको हमेशा झूल भरी है, उसको हमेशा झूल भरी है। धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে এই সুন্দর একটি নাত রাসূল শোনানোর জন্য। আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এই 6টি সুর শুনলাম। আরেকটি নাত রাসূল খুব ভালো লেগেছিল, যদি এটাও শুনতে পারতাম খুব ভালো লাগতো। সেটি হচ্ছে ফাসেলো কো তাকাল্লুফ, যেটি সুর শোনানো হয়েছিল। আপনাদের 6 জনের মধ্যে কি কেউ পারবেন এই নাত রাসূলটি একটু শোনানোর জন্য? আপনি পারবেন? আচ্ছা, তো আমি আপনাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি আমার পাশে দাঁড়ানোর জন্য। আপনি আমার পাশে এসে যদি আমাদেরকে একটু এই নাত রাসূলটি শোনান, আমরা খুব খুশি হব। জি। फासलो को तकल्लुफ है हम से अगर हम भी बेबस नहीं बेसहारा
सहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से रास्ते में अगर पाँव थक जाएंगे, फसलों को तकल्लुफ़ है हम से अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से रास्ते में अगर पाँव थक जाएंगे, हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदन भटक जाएंगे, जैसे ही सब्ज गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा, जैसे ही सब्ज गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा, हम वहाँ जाके वापस नहीं आएंगे, ढूंढते ढूंढते लोग थक जाएंगे, ढूंढते ढूंढते लोग थक जाएंगे, फासलों को तकल्लुफ़ है हम से अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से रास्ते में अगर पाँव थक जाएंगे, रास्ते में अगर पाँव थक जाएंगे। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ। জি, আপনি আপনার পোডিয়ামে যান। দর্শক, আর এর সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই 3টি সেগমেন্টে 6 জন প্রতিযোগী কারা কেমন পারফর্ম করেছে। রহমতুল্লাহ পেয়েছে 15 নম্বর, আনোয়ার সাদাত পেয়েছে 15 নম্বর, শাহরিয়ার রহমান নিহাল পেয়েছে 20 নম্বর, মোহাম্মদ ইব্রাহিম পেয়েছে 20 নম্বর, আশিকুর রহমান হাম্মাদ পেয়েছে 10 নম্বর এবং মোহাম্মদ রেজা পেয়েছে 13.5 নম্বর। যারা পিছিয়ে পড়েছেন আপনাদের জন্য আরও একটি সুযোগ রয়েছে, এবং যারা এগিয়ে আছেন তারাও যদি মনে করেন যে আমি তো এই পর্বে ভালো করেছি, পরে পর্ব হয়তো ভালো করব না, বরং আপনাদেরকে ভালোভাবে আপনাদের মেধাকে ঝালাই করতে হবে। পূর্ণ প্রস্তুতির সাথে আশা করি আপনারা দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের আজকেরই পর্বে আমাদের দর্শকদের জন্য যে প্রশ্নটি আমরা নির্বাচন করেছি সেই প্রশ্নটি জানিয়ে দিচ্ছি। আজকে দর্শকদের জন্য প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কোন নারী সাহাবী শহীদ হন? আপনার উত্তরটি আমাদের কাছে পৌঁছে দিতে পারেন পিএইচপি সত্যের সন্ধানের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেই পেজে প্রবেশ করে আজকের এই লাইভের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আমাদের একটি ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্মে আপনাদের উত্তরটি আমাদের কাছে পাঠিয়ে দিবেন। রাত 12টার মধ্যে যারা সঠিক উত্তরটি আমাদের কাছে পাঠাবেন তাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীর কাছে পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে হাদিয়া। এবং গত পর্বের প্রশ্নের উত্তরটি আমি বলে দিচ্ছি। প্রশ্নটি ছিল,
ইফতার করার ক্ষেত্রে মুসলমান ও খ্রিস্টানদের মাঝে পার্থক্য কী? উত্তরটি হচ্ছে সময়ের সাথে সাথে মুসলিমগণ ইফতার করে আর খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। দর্শক, আপনার সাথে দেখা হচ্ছে আগামী পর্বে। আর আগামী পর্ব থাকছে আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম যে গ্রুপ অর্থাৎ মক্কি গ্রুপের 6 জন প্রতিযোগিতার অংশগ্রহণ করবে এবং আশা করছি আপনারা আমাদের সাথে নিয়মিত যেভাবে সংযুক্ত আছেন প্রতিদিন ইফতারের পূর্বে এশিয়ান টিভির পর্দায় সাথে থাকবেন আমাদের সাথে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 5 এর আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।